আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম। বাংলাদেশ থেকে এখন বাংলাদেশের সার্বিয়ার বিএফএস আছে, তাই অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন সার্বিয়া সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য। তাই অনেক কিছু নিয়ে আজকে অনেক তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সামনে চলে আসছি। সার্বিয়াতে যে চলিত বছর অনেকেই ভিসার আবেদন করেছেন এবং ভিসার রেশিও, নন স্কিল ওয়ার্কার বা এই সার্বিয়া টিআরসি কার্ড সে সম্বন্ধে আজকে আমি আমার গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব। শুভেচ্ছা, মিস্টার আজিজ 365 ব্লকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। চলিত বছর সার্বিয়াতে অনেকেই আবেদন করেছেন, এর মধ্যে আপনাদের 400 থেকে 500 ভিসা হয়েছে, কিন্তু আবেদনের সংখ্যা আপনার 10 থেকে 20,000 চলে গেছে। এখন সার্বিয়াতে আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে আমি আজকে তুলে ধরব সম্পূর্ণ বিষয়। সো স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, যাতে আপনাদের কোনো কিছু অজানা থেকে না যায়। সার্বিয়াতে আসলে আসতে এখন আমাদের বাংলাদেশ থেকে 6 থেকে 8 লাখ টাকার ভিতরে আপনারা সার্বিয়াতে আসতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এজেন্সিরা আপনাদেরকে 10 থেকে 12 লাখ বা 14 লাখ টাকা আপনাদেরকে অফার করে থাকে সার্বিয়ার জন্য, বলে 2 মাস 3 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে। কিন্তু সার্বিয়াতে ভিসা আসলে আপনার এখন অনেক মানে লেজি হয়ে গেছে। সার্বিয়াতে ভিসা হচ্ছে কোনো ক্ষেত্রে, আর কোনো ক্ষেত্রে ভিসা হচ্ছে না। এখন আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার ভিসার রেশিও। আসলে এখন বর্তমানে ডিসেম্বর মাস চলতেছে, ক্রিসমাস গেছে, সামনে দিয়ে হ্যাপি নিউ ইয়ার। সেক্ষেত্রে মানে এমবেসি সার্বিয়ার জন্য কোনো ডেট দেয় নাই। সো এই জন্য সার্বিয়ার ভিসার রেশিওটা একটু লেজি হয়ে গেছে। সো 60% থেকে 80% ভিসা হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে 3 থেকে 4 মাস লেগে যায়। সার্বিয়া এমবেসি আপনার ডেট দেয় না, বা ডেট দিলে আপনাদের অনেক সময় লাগে, কিন্তু এমবেসি আপনার এইগুলো ভেরিফাই করে দেখে যে সব ডকুমেন্ট ঠিক আছে কি না। সেক্ষেত্রে এই 3 থেকে 4 মাস 5 মাস লেগে যায় আপনাকে এমবেসি ডেট দিতে, বা আপনারা পরবর্তীতে এমবেসি ডেট দেওয়ার হয়ে ভিসা পেতে সময় লাগে। কেন? কারণ যদি এই এমবেসিগুলো এই সম্পূর্ণ ডকুমেন্ট পাওয়ার পর ওগুলোকে ভেরিফাই করে সব কিছু ঠিক থাকলে আপনাকে এমবেসি ডেট দেয়। 3 নম্বরে যেটা আমি এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সার্বিয়াতে এই কোম্পানির কাজের চাহিদা কোনটা মানে ভালো। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সার্বিয়াতে এখন কনস্ট্রাকশন এর কাজটা অনেক বেশি। যারা বলে আপনাদেরকে এজেন্সিরা বলে আপনাকে হোটেলের বা রেস্টুরেন্টে বা ডাইভিং বা ফুড ডেলিভারিতে কাজ দেবে, সম্পূর্ণ হচ্ছে ভুয়া। কিন্তু আপনারা এই যে কাজের ভিসাটা বের করে ওটা এগ্রিকালচার বা কনস্ট্রাকশন থেকে আপনাদের ভিসাটা পারমিটটা ইস্যু করে। সেক্ষেত্রে আপনারা কনস্ট্রাকশন বা এগ্রিকালচার সম্বন্ধে একটু ধারণা নেবেন। সার্বিয়াতে যখন আবেদন করবেন তখন আবেদন করার পরে এই সম্বন্ধে আপনারা একটু যাচাই বাছাই করবেন। এই কনস্ট্রাকশন বা এগ্রিকালচার কাজের সম্বন্ধে একটু ধারণা নিয়ে সার্বিয়াতে আপনারা এই অ্যাপ্লাই করার পর এগুলো ধারণা নেবেন সব কিছু সম্বন্ধে। 4 নম্বরে যেটা আমি এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সার্বিয়ার স্যালারি। সার্বিয়ার স্যালারি হচ্ছে আপনার নন স্কিল যারা আছেন তাদের জন্য হচ্ছে আপনার 450 থেকে 500 ইউরো নন স্কিল। আর যদি আপনারা স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে 600 থেকে 700 ইউরো ইনকাম করতে পারেন মান্থলি। এবং সার্বিয়াতে আপনারা সত্যি বলতে যেখান সার্বিয়াতে সব কিছুরও দাম অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা সেভ করতে পারবেন, অনেক বেশি সেভ করতে পারবেন না। যেমন স্কিল যারা আছেন তারা 600-700 ইউরো পেলে আপনারা 300 থেকে 400 ইউরো সেভ করতে পারবেন। আর নন স্কুলরা 450 থেকে 500 ইউরো করলে আপনারা 250-300 এর উপরে আপনারা সেভ করতে পারবেন না। এখন যেটা আমি বলবো এটা আসলে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই এজেন্সির মাধ্যমে ওটা করে নিত আগে, কিন্তু এখন এটা হবে না। সেটা হচ্ছে বডি কন্ট্যাক্ট। আগে আপনাদের বডি কন্ট্যাক্ট এই যে কোনো এজেন্সি বলতো আপনাদেরকে 45 দিনের ভিতরে বডি কন্ট্যাক্ট করে এই সার্বিয়াতে আপনাদেরকে এই ভিসা পেয়ে দিবে। বাট এখন এটা আর হবে না। বডি কন্ট্যাক্ট বলতে এখন এটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর সার্বিয়াতে আপনারা মাফিয়ারা বেশি। সেক্ষেত্রে আপনারা সার্বিয়াতে যদি আসেন তাহলে অনেকভাবে আপনারা সতর্ক থাকবেন এই মাফিয়াদের কাছ থেকে। আর এজেন্সিদেরকে বলবেন আপনাদেরকে রিয়েল ভিসা যেহেতু রিয়েল পারমিট দিয়ে ব্যবস্থা করার জন্য এই বডি কন্ট্যাক্টে আপনারা যাবেন না কোনোভাবেই, কারণ এটা এখন হবে না। সার্বিয়ার কোনো কোম্পানি তাকে আপনারা বডি কন্ট্যাক্ট হিসাবে কোনো পারমিটও আনতে পারবে না।
সেটা এখন এই 2025 সাল থেকে এটা বন্ধ করে দিয়েছে। এখন যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই বলেছেন ভাই পিপিজেড নম্বর ছাড়া কি কোম্পানি থেকে কন্ট্যাক্ট পেপার বের করা যায়? না, এটা সরাসরি পিপিজেড নম্বর ছাড়া কোনো কোম্পানি থেকে পেপার বা ওয়ার্ক পারমিট অনলাইন করা যাবে না। সেক্ষেত্রে আপনারা অত্যন্তভাবে সতর্ক থাকবেন, কারণ পিপিজেড নম্বর ছাড়া কোনো কোম্পানি থেকে কন্ট্রাক্ট লেটার বা ওয়ার্ক পারমিট কন্ট্রাক্ট পেপার বা ওয়ার্ক পারমিট একই, এটা বের করতে করা যাবে না। সেক্ষেত্রে পিপিজেড নম্বর দিয়ে আপনারা এই এজেন্সির মাধ্যমে এই সার্বিয়ার যে কোনো কোম্পানি থেকে কন্ট্রাক্ট পেপার বা ওয়ার্ক পারমিট বের করা করবেন। সো এখন যেটা আমি বলবো, আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন ভাই সার্বিয়াতে আমরা এমবেসির এই অনলাইন সাবমিট হয়ে গেছে, অ্যাপ্রুভাল এখনও আসছে না, বা এমবেসি ফেস করেছে অ্যাপ্রুভাল পাচ্ছি না। সেক্ষেত্রে আমি বলবো এমবেসিরা আসলে আপনাদের বিচারের সম্বন্ধে শুধু কাজ করে না, তারা অন্য তারা তাদের দেশের সার্বিয়ার এমবেসিরা তারা তাদের দেশের অন্য অনেক বিষয় নিয়ে কাজ করে এবং অনেক কিছু তারা মেনটেন করে চলতে হয়। সেক্ষেত্রে এই ফাঁকে ফাঁকে আপনাদের বিচার কাজটাই করে। সো এই বিষয়ে বিভ্রান্ত হবে না। 3 মাস 4 মাস 5 মাস লেগে গেছে। এই এমবেসিরা আপনার সম্পূর্ণ ডকুমেন্ট পাওয়ার পর ভেরিফাই করে দেখবে সব কিছু ডকুমেন্ট আছে কি, কোম্পানির রিয়েল আছে, বা আপনার কোনো ডকুমেন্টে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি না। সেক্ষেত্রে ভেরিফাই করে সম্পূর্ণ ওকে হলে তখন আপনাকে বিচার অ্যাপ্রুভাল দিবে। সো এই ক্ষেত্রে আপনারা বিভ্রান্ত হবেন না, একটু ধৈর্য ধরেন, কারণ আমাদের অন্যান্য দেশ থেকে আপনার ভিসাটা হতে খুব ইজি হয়ে যায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ভিসাটা হতে একটু লেট হয়। কারণ আমাদের বাংলাদেশে বিভিন্ন দেশেরা জানে যে বাংলাদেশে অনেক ডকুমেন্ট ফেক দিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে ওরা ভেরিফাই করে সময় নেই বাংলাদেশের যে কোনো ভিসাটা অ্যাপ্রুভাল দিতে। আর বাইরে দেশে কোনো ফেক ডকুমেন্ট দেওয়া যায় না, সেক্ষেত্রে ওদের ভিসাটা খুব দ্রুত হয়ে যায়। সো এখন যেটা বলবো, সার্বিয়াতে থাকা খাওয়ার খরচটা কত। সার্বিয়াতে আপনার 200 থেকে 250 টাকা খরচ হয় মান্থলি। আর সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে আপনার এই দিনার। সেক্ষেত্রে আপনারা যদি সার্বিয়াতে আয় করেন 250 থেকে 300 একটা মানে খরচ হয় খাওয়ার থাকার ব্যাপারে। আর সার্বিয়াতে যদি আপনারা আসেন, সার্বিয়াতে এখনও সেনজন হয় নাই, কিন্তু আগামীতে কতদিন পরে সেনজন হবে তা এখন বলা যাচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো সার্বিয়াতে যদি আসেন অন্ততপক্ষে এখানে স্টে করবেন, অন্য দেশে মুভ করার চিন্তা ভাবনা করবেন না। অন্য দেশে যদি আপনার গেম দিতে চান, যদি আপনারা ধরা পড়ে যান, তাহলে আপনাদের সব কিছু শেষ হয়ে যাবে, আপনাদেরকে ওরা আবার আপনাদের এই বাংলাদেশে পাঠিয়ে দিবে। সো ভাই সেই ক্ষেত্রে আপনি চাই 6 লাখ 8 লাখ টাকা খরচ করে আপনি যে সার্বিয়াতে আসলেন, আসার পরে আপনি অন্য দেশে গেম করতে একটা সময় লাগে। আপনি অন্ততপক্ষে 6 থেকে 1 বছর আপনি থাকবেন, টিআরসি কার্ড পাবেন। পাওয়ার পর কোম্পানির মাধ্যমে, কোম্পানি থেকে আপনি কোনো ডকুমেন্ট নিয়ে, কোম্পানি থেকে ডকুমেন্টগুলো নিয়ে এই বালেট এজেন্সির মাধ্যমে আপনি অন্য দেশে মুভ করার চিন্তাভাবনা করবেন। এই গেম দেওয়ার চিন্তাভাবনা করবেন না। গেম দেওয়ার ক্ষেত্রে যদি ধরা পড়েন তা আপনারা সব কিছু শেষ হয়ে যাবে। 6 মাস থেকে বা 1 বছর আপনি থাকার পর টিআরসি কার্ড পাবেন। পাওয়ার পর কোম্পানি থেকে সম্পূর্ণ ডকুমেন্ট করে এবং আর যাবতীয় যেগুলো লাগে একটা এজেন্সির মাধ্যমে সেটা অ্যাপ্লাই করে আপনি অন্য দেশে গেম করার চেষ্টা করবেন। আর সার্বিয়াতে যখন যাবেন, আমি আবারও ফার্স্ট টাইমও বলেছি, এই মাফিয়া থেকে আপনি সতর্ক থাকবেন, কারণ সার্বিয়াতে মাফিয়ার সংখ্যা অনেক বেশি। সো আপনি সেফটি অবলম্বন করে চলাফেরা করবেন এবং কাজ করবেন সব কিছু। আর সর্বশেষ যেটা আমি বলবো আপনাদেরকে, আমাদের বাংলাদেশে যেগুলো এজেন্সি আছে, এটা আগেও বলেছি এবং শেষেও আমি বলতেছি যে আপনারা বডি কন্ট্যাক্টে কখনো যাবেন না, কোনো এজেন্সি বললেই যাবেন না, বুঝছেন। আপনি 6 লাখ 8 লাখ খরচ করে আসবেন, কেন বডি কন্ট্যাক্টে আসবেন? আপনি রিয়েল ভিসা দিয়ে আসবেন। যদি সার্বিয়াতে হয় না, তো আপনি অন্য কান্ট্রিতে দেখেন। কারণ আমাদের বাংলাদেশের যারা আছে এখানে, ইন্ডিয়া দিল্লি যাওয়া লাগবে না, ইউরোপে মুভ করতে হলে। আমাদের বাংলাদেশে অলরেডি সব কিছু চলে আসছে, এই 2025 সালে সব কিছু স্টার্ট হয়ে যাবে। সো আর আপনারা এই তাড়াহুড়া না করে ধীরে স্থিরে সব কিছু করবেন, এজেন্সির মাধ্যমে করেন বা আপনার পরিচিতর মাধ্যমে করেন। কিন্তু যার মাধ্যমে করেন না কেন, আপনি পুরো টাকা দিবেন না, আপনি অল্প টাকা দিয়ে বিচার কাজটা করাবেন এবং আপনার পরিচিত মানুষের মাধ্যমে করাবেন। আমাকে আপনারা বিশ্বাস করবেন না, বা আরও আছে এজেন্সি, বিশ্বাস করবেন না। কারণ বিশ্বাস বলতে এখন কিছু নাই ভাই, বেশিরভাগ হচ্ছে আপনার এখন মানে দালালে বড়া বিভিন্ন এজেন্সি। তো সঠিক মানুষ দেখে, সঠিক আপনি পরিচিত মানুষ দেখে এই ভিসার কাজটা করাবেন এবং খুব অল্প টাকা দিয়ে কাজটা শুরু করাবেন। আর ভিসা হওয়ার পর, কনফার্ম হওয়ার পর আপনার সম্পূর্ণ টাকা পে করবেন।
সো আমার সাথে এত সময় আপনারা থাকার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে দেখা বেলআইকনে ক্লিক করে রাখবেন। আর কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন সার্বিয়া বা অন্য অন্য দেশের কোনো তথ্য জানার থাকলে আমি ইনশাআল্লাহ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ।